এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখবো। ইতিমধ্যে গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ সিবিআইয়ের যে গরু পাচার মামলা ছিল সেই মামলায় অবশেষে জামিন অনুব্রতর। গরু পাচার মামলায় অবশেষে অনুব্রত মণ্ডলের জামিন, আর গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন কেষ্টর। সিবিআইয়ের মামলায় অবশেষে জামিন পেয়েছেন অনুব্রত। অর্থাৎ কেষ্ট বীরভূমের বাঘ অবশেষে জামিনে মুক্ত। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী গৌরব। অবশেষে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। আমি জানতে চাইবো বিস্তারিত যে কি মামলা থেকে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে, আর কি মামলা থেকে এখনো দেওয়া হয়নি। একেবারে দেখো লোদম, তোমাকে জানিয়ে রাখি, গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সেখানে কিন্তু সিবিআই এর করা মামলায় কিন্তু একেবারে সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছিল গরু পাচার সংক্রান্ত বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে কিন্তু অনুব্রত মণ্ডলকে সিবিআই কিন্তু হেফাজতে নিয়েছিল এবং পরবর্তীতে তিহার জেলে সেখানে পাঠানো হয়। পরবর্তীতে নির্দেশ চলাকালীন সেখানে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয় এবং সেখানে কিন্তু যথেষ্টভাবে নির্দেশ প্রক্রিয়া চলাকালীন সেখানে কিন্তু তদন্ত চলছিল। তার পুরোপুরিভাবে আজ একেবারে মামলা উঠেছিল সুপ্রিমে, অর্থাৎ সুপ্রিম কোর্টে। সেখানে কিন্তু সিপিআই এর হেফাজতে আর থাকবে না, অর্থাৎ সিবিআই এর করা মামলায় কিন্তু ইতিমধ্যে জামিন কিন্তু কেষ্টর, অর্থাৎ বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের। কিন্তু তোমাকে জানিয়ে রাখি লাদাম, ইতিমধ্যে গরু পাচার মামলায় করা তো অবশ্যই সিবিআই এর মামলা, অন্যদিকে ইডির তরফ থেকে অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু দুজন কিন্তু পিটিশনার ছিল, মামলাকারী কিন্তু দুজন ছিল। অর্থাৎ একদিকে ছিল সিবিআই, অন্যদিকে ছিল ইডি। অর্থাৎ সিবিআই এবং ইডি দুই তরফ থেকে কিন্তু মামলা করা হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম আর কার্যকারী করতে পারবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন ইতিমধ্যে কিন্তু বলা যেতে পারে শর্ত সাপেক্ষ কিন্তু জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষ কি ধরনের দাদা জানিয়ে রাখি, ইতিমধ্যেই সমস্ত রকম ভাবে তদন্তের সহযোগিতা করতে হবে এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ পুরোপুরি ভাবেই শীর্ষ আদালত থেকে জানানো হয়েছে সমস্ত রকম সহযোগিতা করতে হবে বা তদন্তের ক্ষেত্রে সব রকম সহযোগিতা করতে হবে। এই শর্ত সাপেক্ষে কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে বলা যেতে পারে জামিন কিন্তু দেওয়া হলো। অর্থাৎ বলা যেতে পারে ইডির তরফ থেকে কিন্তু জামিন পেলেও লাদাম এখনো পর্যন্ত কিন্তু জেল মুক্তি নয়, অর্থাৎ তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। এখনই জেল মুক্ত নয়, অর্থাৎ এখনই জেল থেকে বেরোতে পারবেন না। অর্থাৎ একদিকে কেস উঠলেও, একদিকে মামলা উঠলেও অপর মামলা কিন্তু রয়ে গেল। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির করা মামলা, অর্থাৎ অর্থ তছরূপ আর্থিক কেলেঙ্কারি মামলা কিন্তু ইতিমধ্যে রয়ে গেল। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির গ্রহণ করা মামলা বা ইডির করা মামলার কিন্তু তদন্ত সাপেক্ষ কিন্তু চলবে এবং তদন্তভার কিন্তু সেগুলো চলবে। এখন দেখার বিষয় পরবর্তীতে এই সিবিআই এর করা মামলায় তো জামিন পেলেন, এখন ইডির করা মামলায় পরবর্তী কোন তথ্য উঠে আসে সেটা এখন দেখার বিষয় লাদাম। অবশ্যই ধন্যবাদ গৌরব। অবশ্যই নজর থাকবে সেদিকে। সিবিআইয়ের মামলায় অবশেষে যদিও বীরভূমের বাঘ অর্থাৎ কেষ্ট যদিও জামিন পেয়েছেন, কিন্তু এখনো জেল মুক্ত নয়, কারণ ইডি মামলায় কিন্তু এখনো জামিন নয় কেষ্টর, যার ফলে তিহার জেলে থাকতে হবে কেষ্টকে। আর তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে, যা শর্ত সাপেক্ষ জামিন, তদন্তে পুরোপুরি সাহায্য করতে হবে। তবে এখন দেখার ইডির মামলায় কি উঠে আসে, কি বেরিয়ে আসে। অবশ্যই জামিন মিলবে, জেল মুক্ত হবে অনুব্রত, নাকি তিহারেই থাকতে হবে।